বিসিবি নির্বাচনে কাউন্সিলর নিয়ে প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন সমস্যা। 4 ক্লাবের মালিকানা নিয়ে দ্বিতীয় দিনের মতো হয়েছে শুনানি। তবে দুপক্ষের কেউই ক্লাব মালিকানার পূর্ণ প্রমাণ দেখাতে পারেননি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটি কাল সিদ্ধান্ত জানাবেন। ঢাকা লিগের 4 ক্লাবের মালিকানা দ্বন্দ্বের নিষ্পত্তির জন্য বিসিবির গুলশান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো শুনানি। নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দার, সঙ্গে ক্রিকেট বোর্ডের আইনজীবী। হাজির দুপক্ষ, তবে নিজেকে ক্লাবগুলোর মালিক দাবি করা সেই তানভীর সশরীরে আসেননি। আগের দিন তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ভীত সন্ত্রস্ত তানভীর। আমি যাবো না তো, আমার বাবা অসুস্থ, প্লাস হচ্ছে যে এসব নিয়ে আমার পারিবারিক সমস্যা আছে। আমি নিরাপত্তাহীনতায় কিন্তু তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমার ঝামেলা হয়ে যাবে আমার জন্য আর কি। শেষ পর্যন্ত অনলাইনে যোগ দিয়েছিলেন, নিজের বক্তব্য তুলে ধরেন, আর এলিট ফোর্সের কড়া নিরাপত্তায় তার পক্ষে শুনানিতে অংশ নেন 2-3 জন। অন্য পক্ষের লোকমান হোসেন ভূঁইয়াও হাজির হন সময় মতো। দ্বিতীয় দিনের চেষ্টায়ও মালিকানা দ্বন্দ্বের নিষ্পত্তি করতে পারেনি ট্রাইব্যুনাল। দুই পক্ষের বক্তব্য শুনে বুধবার জানাতে পারে সিদ্ধান্ত। দুই পক্ষই আশাবাদী নিজেদের জয়ের ব্যাপারে। তানভীর সাহেবকে আমি কোনোদিন সামনাসামনি দেখি নাই, ওনার সাথে কোনোদিন আমার কিন্তু কোনো ব্যাপারে কোনো আলোচনা হয়নি, ক্লাব বা অন্য কোনো ব্যাপারে। আমার এই দীর্ঘ স্পোর্টসের জীবনে আমি তার সাথে কোনোদিন কথা বলি নাই, তার সাথে আমার দেখা হয়নি। ও কিভাবে কিডন্যাপ হলো বা তাকে উঠে নিয়ে গেলে আমি জানি না, কিন্তু বুঝছেন। ক্লাবগুলোর মালিকানা হস্তান্তর বুঝাই নিচ্ছেন নিজের কাছে, সেগুলো প্রপার ডকুমেন্টস উনি মাননীয় বিচারপতি মহোদয়ের কাছে দিচ্ছেন। এখন মাননীয় বিচারপতি মহোদয় এগুলো পরীক্ষা নিরীক্ষা করবেন। বিচারপতি মহোদয় মালিকানার যে চূড়ান্ত একটা সিদ্ধান্ত, এটা আশা করি ওনারা কালকে দিবেন। শুধু মালিকানা দ্বন্দ্ব নয়, কাউন্সিলর ইস্যুতে জটিল হচ্ছে বিসিবি নির্বাচন। কাউন্সিলর হিসাবে 5 অধিনায়ক ও 10 জাতীয় ক্রিকেটারের নাম দিতে চায় কোয়াব। দাবি জানিয়ে বোর্ড সভাপতির কাছে চিঠি দিয়েছে সংগঠনটি, যদিও গঠনতন্ত্র অনুযায়ী যার এখতিয়ার বিসিবি সভাপতির। তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা বিতর্কিত 14 ক্লাবের কাউন্সিলর নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।